हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियार पागल बादशाह सिकंदर तमाम दुनियार बादशाही करलो। এই বাংলাদেশের মধ্যে দুই একটা দেশের রাজা না, तमाम दुनिया রাজত্ব করার পরে তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাবা, কাপড় পরাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা খাটের ভিতরে উঠাইয়া খালি হাত বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইল, খাটের ভিতরে উঠাইল, হাত দুইটা বাহিরে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলছে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। আলেমরা বলতেছে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে খাটে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাদশাহ হইয়াও আল্লাহওয়ালা হইতে পারে। জোরে কন, পারে কি পারে না? আবার রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হইতে কি পারে, কি পারে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন युगनी। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियार पागल मस्ते आशिक मस्ते माशूक, बादशाह माले मस्त, पीरे मस्ते जीरे मस्ते, শায়েখ দার আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য পাগল, কথা বলে না? কেউ বা মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল, কেউ বা পীর মুক্তি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হলো আমার মাওলা পাগল। কি দুনিয়াদার পাগল না? একটু মাঝে মাঝে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করা দরকার নাই? একটু চিন্তা করা দরকার নাই? আসতে কয়, তুমি নিরিবিলি চক্ষু বন্ধ করো, দুনিয়ার দিকে পিছনের দিকে তাকাও, মনে হয় সব কালকের ঘটনা। কি কালকের ঘটনা মনে হয় না? হয় না? যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়ে দেখেন তো, মনে হয় যেন এই কালকে, মনে হয় না? ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায় তখন দেখি কাঁচা দাড়িগুলো পাইকে গেছে, হ্যাঁ, দাঁতগুলো পড়ে গেছে। আহা, অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে
আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি আর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামে দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফলও তোমাদের ভোগ করতে হবে। যাররা কাকে বলে? কাপড় ধোয়া নেগড়াইয়ের রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। তাইলে অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা এই নেকির বাজারে না আসার কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো, মাহফিল তো বুঝের জন্যে, কিন্তু সবাই কিন্তু বুঝবে না। যারা মানুষ তারা বুঝবে। আর সুরাতে সিরাতে মানুষ ভিতরটা আবু জাহাল বা সাহেব আবুল হাবের চেয়েও খারাপ, এরা কিন্তু বুঝবে না। বুঝবে? আবু জাহালকে আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরেও ঈমান আনছিল? উতবা সাহেব আবুল হাবকে আনছিল? আল্লাহর হাবিবের পক্ষ থেকে রব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ করাইছেন, প্রায় 32-শতর মতো। মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন দোয়ার জন্য। আল্লাহ হাবিব বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাসি এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে ইঙ্গিত করে প্রশ্ন করলেন, বলো তো হে বাচ্চা, আমি কে? আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা সাক্ষী দেয় আপনি আল্লাহর রাসূল। এরকম 32-এর মতো মুআজিজা রব্বুল আলামিন তার থেকে প্রকাশ করাইছেন। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুআজিজা হলো কুরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম নাজিল হলো প্রায় 1500 বছরের কাছাকাছি। আল্লাহর হাবিব ছিলেন উম্মি। আল্লাহর হাবিব নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। আল্লাহ সুযোগ দেয় নাই। কেন দেয় নাই? হয়তোবা দুনিয়াদাররা বলার সুযোগ পেত। লোকটা খুব বেরেনি ছিল, উঁচু মাপের শিক্ষিত ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল। কোরআন কারীম নিজে লেখা রয়েছে, এইটা বলার জন্য সুযোগ না পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষিত হওয়ার সুযোগও দেয় না। আল্লাহর হাবিবের উপরে ছোট চতুর্বই না, 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইব। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আপনারা জানেন, আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কোরআনুল কারীম বুঝত।
তারা ভুল বের করতে পারছিল? বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে তারাই কিন্তু এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে কানাডা টরেন্টো হলো রাজধানী, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরর খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল। খ্রিস্টান অর্থাৎ বাইবেলের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করছিল। গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে যখন কুরআনুল কারীম এবং বাইবেল নিয়ে ডিবেট হয়, এক পর্যায়ে কেরি মিরর কুরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করল, এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার একজন পণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার এক খ্রিস্টানদের পাদ্রী, তিনিও রিসার্চ করার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ, তিনি 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল এবং তিনি কয়েক ভাষার উপর ডিগ্রি, ডক্টরেট তিনি অর্জন করছিলেন। দুনিয়ার দিক থেকে যত বড় বড় শিক্ষিতের ভিতরে তিনি একজন। এরপরে অর্থের দিক থেকে প্রায় 3টা আশ্রমের মালিক ছিল, কোটি কোটি শত কোটি টাকার মালিক। কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোর করে তাকে নমস্কার দিত, ধর্মীয় ভগবান মানত। তিনিও রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, তিনি আসমানি কিতাব নিয়ে যখন রিসার্চ করলেন, আসমানি কিতাবের সংখ্যা 104 কিতাব আসমানি। এর ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব, কুরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। তিনি ইনজিল নিয়ে যখন রিসার্চ করে দেখে আমেরিকা এবং লন্ডন সহ অন্যান্য দেশের ইনজিলের সঙ্গে পূর্ণ কোনো মিল নাই, তাওরাতের কোনো মিল নাই, জাবুরেরও কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীম নিয়ে তিনি যেখানেই রিসার্চ করেন, এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে লেখা কোরআনুল কারীম এখনো বিভিন্ন মিউজিয়ামের ভিতরে সংরক্ষিত আছে, মদিনা শরীফ সহ। তিনি দেখে সেই কোরআনুল কারীমে একটা নোক্তার কোনো পরিবর্তন নেই। তিনি চিন্তা করলেন, আসমানি অন্যান্য কিতাব তার ভিতরে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআনুল কারীমে পরিবর্তন হয় নাই কেন? তখন তিনি রিসার্চ করে দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাব নাজিল করার পরে ওর হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নেয় নাই, কিন্তু কোরআনুল কারীম নাজিল করার পরে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন যে কোরআনুল কারীম নাজিল করলাম আমি এবং ওর সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। এই জন্য তামাম দুনিয়ার যত শক্তি, যত কাফের, যত বেঈমান, যত বদমাইশ, যত নাস্তিক, কোরআনুল কারীম নিয়ে যত চেষ্টা করবে ভুল বের করা, কোনোদিন পারে নাই, পারবেও না। তাই কোরআনুল কারীম এই 1500 বছর পরে এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আল্লাহ রসুল কি যেখানে জন্মগ্রহণ করছেন আশেপাশে এখানে সমুদ্র ঘেরা না, না বালিয়ার পাথর? খাল বিল আছে, কিছু পানি আছে, সমুদ্র আছে। আল্লাহ সমুদ্র দেখছে, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল করছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে হুবহু 100% মিলে গেছে। কোরআনুল কারীম
এর ভিতরে সূর্য সম্পর্কে আল্লাহ আলোচনা করছে না? কথা বলে না কেন? আল্লাহ কি বলছে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। এই বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করতে যাইয়ে দেখে আল্লাহ বলছেন সূর্য তার আপন কক্ষপথে চলমান। এখন রিসার্চ করার পরে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলে। কথা কয় না? এরপরে আপনি যেদিকেই মিলায় যেদিকেই আলোচনা করি কুরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে আর আসতে বলে পারছে। তাই কুরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? তাই কুরআনুল কারীম সবচেয়ে আল্লাহ হাবিবের বড় মুজিজা। কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে আমার বাজানদেরকে বলবো, কাফেরেরা সূরার মতো সূরা বানানোর জন্য চেষ্টা করে নাই, ভুল বের করার জন্য চেষ্টা করে নাই। পারছে? পারবে কোনোদিন? তাই যদি নাই পারে তাই কুরআনুল কারীম সত্য, ঠিক কিনা? তাই কুরআনুল কারীম যদি সত্য হয়, দুনিয়াটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই মুখ খুলে বলেন ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম মাঝে মাঝে কিছু ঘটনা আল্লাহ দেখায়। পটুয়াখালী গলাচিপা আমাদের চরবনে একজন মুজাহিদ ফজরের নামাজের জন্য যখন মসজিদে গেলেন, ইমাম সাহেব আসে নাই। যখন তাকে লোকজন ইমামতির জন্য সামনে দিল, সে যখন 2 রাকাত ফরজ পড়ার পরে ডান দিকে সালাম ফিরিস আর বাম দিকে ফিরাতে পারে নাই। এরপর তাকে দুনিয়াতে আল্লাহর বান্দা আর নাই। এই হলো দুনিয়া, এই হলো। আর আখিরাতের জিন্দেগি বলেন শুরু আছে আর শেষ নাই। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই পুরো জায়গায় যদি সরিষা দিয়ে ভইরে রাখো, আর একটা পাখিকে যদি বলা হয় পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় সরিষা গোডাউনের একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ না। ওই আখিরাতের স্থায়ী জিন্দেগির সম্পদ কামাই করার জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন, আবার বলেন। আচ্ছা, দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের ময়দানে কেউ যদি একটা নেকির জন্য ধরা খায়, কিয়ামতের ময়দানে ঘুরিয়ে পাওয়া যায়? কেন পাওয়া যায় না তাও বুঝতে হবে। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ভয়াবহতা বুঝাতে চাই বলতেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। বলেন তো, আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে। মা সন্তান থেকে, আমি বলছি না আল্লাহ বলছি? আমি বলছি না আল্লাহ বলছি? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে
আচ্ছা বলেন তো, এমন আপন কে আছে মায়ের চেয়ে? আছে কেউ? তাহলে মাই যদি ভাগে, তাহলে কেউ নেকি দেবে এই আশা আছে? এই সংগ্রহের সুযোগ আছে? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? আবার বলেন। তাহলে দুনিয়ায় যদি হয়, অনেকের আমাদের কাছে নেকির গুরুত্ব নাই। কারণ কি? আখেরাতের পরিচয় পাই নাই, আল্লাহর পরিচয় পাই নাই। কথা বলে না? অনেকে আমরা দুনিয়ার পরিচয় পেয়েছি। দুনিয়ার পরিচয় পাওয়ার কারণেই আজকে দুনিয়া নিয়ে 24 ঘন্টা ব্যস্ত। কথা ঠিক কিনা? আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়া কি আরামের জায়গা? আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ কোনোদিন দুনিয়াতে শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই ঠান্ডাই গরম, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে। তাই বাপ যদি সন্তান কথা না শোনে, খুব আরাম না, না শান্তি? কথা কথা এই স্ত্রী কথা শুনতে চায় না, শান্তি না অশান্তি? আবার স্বামীরা বেকায়দায় চলে, স্ত্রীকে শান্তি না অশান্তি? রোগ ব্যাধির কোনো শেষ আছে? আসতে আছে কোনো শেষ? তাহলে এই দুনিয়াটা কেউ শান্তি তালাশ করলে পায় নাই, পাবে না। আর দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, এই সম্মান, এই যাহা কিছু শোনে, আল্লাহ আল্লাহ রসুলের কাছে এর মূল্য কি? আল্লাহ হাবিব বলেন, আর দুনিয়া জিফাতুন অতলিবুহা কিলা। আবার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরগের মতো মুর্দা, এর পিছনে যারা পড়বে, আখেরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ায় কুকুরের দল। এই মরগের পিছনে দৌড়ায় কারা? না মানুষ? আস্তে কুকুর না? তাহলে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন এটা একটা মরগের মতো। কথা বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে বলতেছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আমার মালিক বলেন, কেউ যদি আমার কাছে দুনিয়া চায়, আমি তাকে দুনিয়া দিয়া দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আর কিয়ামতের ময়দানে তাদের আর কোনো অংশ ইচ্ছা আর দেব না। কি? তাহলে বোঝা গেল যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহর কাছে কোনো মূল্য আছে? আসতে কয়তো আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা? আবার বলেন, তাদের ধরন, তাদের মতো ঈমান আনতে বলছে। কে বলছেন? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? হে আল্লাহর বান্দারা, তোমার আমার ঈমানের অবস্থা কি? হে আল্লাহর বান্দারা, ভালো করে বোঝা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী ছিল না? শোনেন না, উলামায়ে কেরাম বয়ান করে 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করছিল। গোপনে 40,000, তাইলে 80,000 স্বর্ণ মুদ্রা বর্তমান যুগে 100 কোটি টাকার মালিক। ঠিক কিনা? আল্লাহর হাবিবের দরবারে বসা, সালার শট গায়ে, সালার শট পরনে, সিঁড়ে গেছে, সালার শট কিনে জোড়া দেবে, পয়সাও নেই। আল্লাহর কাছে অবস্থাটা বড় পছন্দ হয়ে গেছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে, যাও জিবরাইল, আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর দোয়া কর, জিজ্ঞাসা করিল, আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় নেতা, এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার খুশি না বেজা, এটা আল্লাহ জানতে চাইছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে বলতেছে, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে, এই অবস্থায় আবু বকর পড়ার পরে আল্লাহর খুশি না বেজা, আল্লাহ জানতে চাইছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর
আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছে, তুমি এই অবস্থায় পড়ার পরে তুমি আল্লাহর খুশি না বেজার? আল্লাহ জানতে চাইছে। তিনি দুই চোখের পানি ছেড়ে দিচ্ছে, সাইরা কান্দে আর বলে, ইন্নী রব্বির রাজ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার উপরে রাজি। কথা ঠিক না ভাই? ঠিক। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियार पागल, मस्त आशिक मस्त माशूक, बादशाह माल मस्त, पीरे मस्त जीरे मस्त, শায়েখ দার আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য পাগল, কথা বলে না? কেউ বা মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হলো আমার মাওলা পাগল। কি দুনিয়াদার পাগলরা, একটু মাঝে মাঝে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করা দরকার নাই? একটু চিন্তা করা দরকার নাই? আসতে কয়, তুমি নিরিবিলি চক্ষু বন্ধ করো, দুনিয়ার দিকে পিছনের দিকে তাকাও, মনে হয় সব কালকের ঘটনা। কি কালকের ঘটনা মনে হয় না? হয় না? যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়ে দেখেন তো, মনে হয় যেন এই কালকে, মনে হয় না? ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায় তখন দেখি কাঁচা দাড়িগুলো পাইকে গেছে, হ্যাঁ, দাঁতগুলো পড়ে গেছে। আহা, এখন নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। কি এরপর কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আল্লাহু আকবার, বাজারে বাজার করলাম, কিন্তু গল্পের টেবিলে সেই লোকগুলোকে আর দেখা যায় না। চার টেবিলেও নাই, এই বাজারেও নাই। এই কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেওয়ার জন্য বলতেছে, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, কাম লাবিসনা, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর একজনে বলবে, না না, ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, মানে ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের। আমার কাছে দুনিয়ার জিন্দেগি এরকমই মনে হয়। কি আল্লাহর বান্দারা, কি মাঝে মাঝে চক্ষু বন্ধ করে পিছনে তাকাইলে এরকম মনে হয় না? এরকম মনে হয় না? এই জন্য দুনিয়ার পরিচয় পাওয়া লাগবে, আখিরাতের পরিচয় পাওয়া লাগবে। একবার যদি আখিরাতের পরিচয় আল্লাহর ফজল এসে যায়, দুনিয়ার কোনো মূল্যই তার কাছে আল্লাহর ফজলে থাকবে না। কথা ঠিক কিনা? যদি থাকতোই, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্য ছিল মিয়া? কথা কয় না, ছিল কোনো? এই যে শরীর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো মদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা, বড় বড় কি মাজরা আছে, এই বাগান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। নামই হলো ধনী ওসমান,
নাম কি? তাদের দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বতের অবস্থান কি? তার এই ব্যবসা করতেন, বড় ব্যবসা, মালের বহর আসছে, বহুত বিরাট মালের বহর, মালের খুব দরকারও ছিল, দামও উঠে গেছে, 1 টাকায় 60 টাকা। এই 1 টাকার মাল। এখন তিনি বলতেছেন, তোমরা আমার মালের দামে 1 টাকা থেকে 60 টাকা বলছো, আমার কাছে আর একটা সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর সব আল্লাহ রাস্তা দান করে দিচ্ছে। কথা ঠিক কিনা? এটা কিন্তু দিলের ব্যাপার। ধনী হওয়া কিন্তু দোষ না, কিন্তু অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্বত প্রবেশ করার দোষ। কথা ঠিক না ঠিক? এই জন্য দেখবেন, এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারের মধ্যে এক আলেম যাওয়ার পরে দেখে হুজুরের দরবারে শান শওকতের কোনো অভাব নাই, দালান কোঠা অনেক কিছু। তখন তিনি চিন্তা করলেন, এত বড় দুনিয়াদার, এ আল্লাহ আল্লাহ হয় কিভাবে? এখন মুখে বলতেও পারে না, ভয় পায়। তখন হয়তো বা বাথরুমের ভিতরে ঢুকছে, এখন মনে ভাবটা প্রকাশ করবে কিভাবে? তখন দেওয়ালের ভিতরে লিখে রাখছে, নামার দাসকে দুনিয়া দোস্তে দারাত। এইটা লিখে বেরোই আসছে যে এত বড় সানসাকাতওয়ালা মানুষ, এত বড় দুনিয়াদার, সে আল্লাহওয়ালা হইতে পারে না। আর একজন বাথরুমে যাই ঢুইকে পড়িয়া বলে, ও তো বসছে ভুল। তখন তিনি লেখে, আগার দারাত বারায় দোস্তে দারাত। যেই দুনিয়া আল্লাহর জন্য হবে, ওই দুনিয়া কোনো ক্ষতি না। কথা ঠিক না ভাই? ঠিক। এটা কিন্তু দিলের সাথে সম্পৃক্ত। কির সাথে? আপনি হালাল ভাবে, হালাল ব্যবসা যদি আপনি করেন, আর আপনার সম্পদ যদি আল্লাহ দান করেন, তাইলে হাদিসের মধ্যে আসছে যে নাকি সাদিকিন ব্যবসায়ী হবে, তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে, নবীদের সঙ্গে। কথা ঠিক কিনা? হালাল রিজিক করার ব্যাপারে, কামাই করার ব্যাপারে অনেকের গুরুত্ব নাই। অনেকে কিন্তু দরবেশ সাজছে। দরবেশ বোঝেন না? এমন কামাই নাই, রোজগার নাই, কাজ নাই, কাম নাই, ব্যবসা বাণিজ্য কিছুই করে না, এমন দরবেশ জঙ্গলে জঙ্গলে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে। এইটা ইসলাম নির্দেশ দিছে? এইটা ইসলাম নির্দেশ দিছে? হ্যাঁ, এই জন্য বোঝা লাগবে, নামি বইয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কার কে বাসি বা খোদা বাস। আমার মালিক বলেন নাই ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, দোকানপাট বাদ দিয়া, এই খেতে কামের কাজকর্ম সব বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার ইবাদত করো, এ নির্দেশ তো আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে সব করা লাগবে, কিন্তু একটা মুহূর্ত আমার স্মরণ ভোলা যাবে না। এই জন্য দেখবেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজ, আইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নামাজ আদায় করার পরে তোমরা দেরি না কইরা জমিনের ভিতরে নামবা। কেন? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। কিন্তু ওই হালাল রিজিক যে কামাই করবা, এর ভিতরে আমার জিকির বেশি বেশি পরিমাণে করবা। জোরে বলে কথা ঠিক কিনা? কোনটা দুনিয়া কোনটা আখিরাত, এটা কিন্তু বুঝতে হবে। একজন রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হতে পারে, আর একজন রাজ সিংহাসনে বৈশাও সে আল্লাহওয়ালা হইতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। শোনেন না, আগের যুগের বড় বড় বাদশা শোনেন নাই? বাদশা সিকান্দার তামাম দুনিয়ার বাদশাহী করলো। এই বাংলাদেশের মধ্যে 2-1টা দেশের রাজা না, তামাম দুনিয়া রাজত্ব করার পরে তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাবা, কাপড় পরাইয়া হাত ধরে একটু বাহিরে রেখে খাটের ভিতরে উঠাইয়া
খালি হাত বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইল, খাটের ভিতরে উঠাইল, হাত দুইটা বাহিরে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলছে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। আলেমরা বলতেছে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে খাটে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাদশা হইয়াও আল্লাহওয়ালা হইতে পারে। জোরে কন, পারে কি পারে না? আবার রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হইতে কি পারে, কি পারে? দেখবেন একদল ফকির আছে, ওরা মানুষের কাছে অসহায় অবস্থায় টাকা পয়সা চায়, কিন্তু নামাজ সময় হয়েছে পড়ে না। আছে না নাই? রোজা ঠিক মতো রাখে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে না। যদিও নাকি ফকির, কিন্তু ওর মধ্যে দিনের বুঝ নাই এবং আল্লাহর মহব্বত, আল্লাহর হুকুম পালন করার চিন্তাও কি না। তাহলে ও ফকির হইয়াও দুনিয়াদার। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কোনটা? বলেন কোরআনুল কারীম। আবার বলেন, এবং কোরআনুল কারীম বাজান এখন 1450-1500 বছর হয়ে গেছে, ঠিক না? এখন আমাদের মাঝে আছে না নাই?